গণেশশঙ্কর বিদ্যার্থী বিমানবন্দর থেকে গ্র্যান্ড হোটেলে পৌঁছতে বাসে 40 মিনিট লাগে। এই পথের দুই ধারে সারি বেঁধে বেশিরভাগ জায়গায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে স্কুল কলেজের ছেলেমেয়েরা অপেক্ষায় ছিলেন ক্রিকেটারদের স্বাগত জানাতে। সেই দৃশ্য দেখার পর ক্রিকেটারদের অনেকেই কানপুরকে নিরাপদ মনে করছেন। অখিল ভারত হিন্দু মহাসভার হুমকি উপেক্ষা করে খেলায় মনোযোগ দেওয়ার ইচ্ছার কথাও জানান একজন। বাংলাদেশের টেস্ট স্কোয়াডের 16 জনই অনুরূপ বিশ্বাস ধারণ করেন তা কিন্তু নয়। নিরাপত্তার হুমকি বেশিরভাগ খেলোয়াড়কে ভাবালেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার শঙ্কা থেকে কেউই প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। আসলে হিন্দু মহাসভার মতো ধর্মভিত্তিক সংগঠনের হুমকি আতঙ্ক ছড়ানোর মতোই। বিসিবি কর্মকর্তারাই তো ঢাকায় বসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করছেন, সেখানে হিন্দু মহাসভার প্রতিবাদ, বিক্ষোভ, ধর্মঘটের ডাক ও অবরোধের ঘটনাস্থলে থাকা ক্রিকেটার ও কোচিং স্টাফের জন্য দুশ্চিন্তারই বিষয়। এই ধরনের পরিস্থিতিতে কোনো বিদেশি দলের পক্ষে স্বাভাবিক ক্রিকেট খেলা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। যদিও বিসিসিআই ও কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন টেস্ট ম্যাচ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। কানপুর হিন্দু মহাসভার 20 সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগে কানপুর ও গোয়ালিয়রের হিন্দু মহাসভার সদস্যরা ক্ষিপ্ত হন। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কানপুরের টেস্ট ও গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচের বয়কটের ঘোষণা দেয় তারা। এই দুই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের বিরোধিতা করে সংগঠনটি। গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-20 ম্যাচটি বাতিল না করলে পিচ কুড়িয়ে নষ্ট করার হুমকি দিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি জয়বীর ভরদ্বাজ। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছিলেন, বাংলাদেশের হিন্দুদের উপর নৃশংসতা চালানো হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। এই কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে গোয়ালিয়রে ভারত বাংলাদেশের ম্যাচে প্রতিবাদ জানানো হবে। ম্যাচের সময় ঘনিয়ে আসায় প্রতিবাদ জানাতে একদিন আগে কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি। প্রথম টি-20 ম্যাচের দিন বন্ধ ঠেকেছে তারা। এই বন্ধ নিয়ে হিন্দু মহাসভার সহসভাপতি বলেন, হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়রে বন্ধ ডাক দিয়েছে। এই বন্ধের আওতামুক্ত থাকবে নিত্যপণ্য।